যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের ক্রমবর্ধমান নজরদারি এবং সম্ভাব্য বিমান হামলার ঝুঁকি মাথায় রেখে ইরান গত কয়েক দশক ধরে গোপনে গড়ে তুলেছে এক বিশাল ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো। পাহাড়ের কয়েকশো মিটার গভীরে নির্মিত এসব সুড়ঙ্গ ও মিসাইল ঘাঁটিকে ইরান বলছে তাদের মিসাইল সিটি। ইরানি সামরিক সূত্রের দাবি, এই ঘাঁটিগুলো বহু স্তরের শক্ত কংক্রিটে সুরক্ষিত এবং এমনভাবে নির্মিত যে স্যাটেলাইট বা গোয়েন্দা ড্রোন দিয়েও সহজে শনাক্ত করা প্রায় অসম্ভব। পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে থাকা এই ভূগর্ভস্থ নেটওয়ার্ক ইরানের প্রতিরক্ষা কৌশলের মূল ভিত্তি। এই সুড়ঙ্গগুলোতে সবসময় প্রস্তুত রাখা হয় কয়েক হাজার দূরপাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। আধুনিক স্বয়ংক্রিয় উৎক্ষেপণ ব্যবস্থায় সজ্জিত এসব ঘাঁটি এমনভাবে তৈরি যাতে শত্রুপক্ষ প্রথম দফায় আঘাত হানলেও মাটির নিচ থেকেই বিধ্বংসী পাল্টা হামলা চালাতে পারে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে এই আন্ডারগ্রাউন্ড স্ট্র্যাটেজি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় অজেয় করে তুলেছে। প্রযুক্তিতে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের জন্যেও এসব ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার বড় ধরনের মাথা ব্যথার কারণ সাধারণ বোমা বা প্রচলিত হামলায় এসব স্থাপনা ধ্বংস করা কার্যত অসম্ভব। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান এবার প্রকাশ্যে উন্মোচন করেছে এক বিশাল মিসাইল টানেল নেটওয়ার্ক। পাশাপাশি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছে, ইরানের ওপর হামলা হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী আর নিরাপদ থাকবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতরে দাঁড়িয়ে আছেন। তার পেছনে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে শত শত দূরপাল্লার ক্রুজ মিসাইল। ফুটেজে তিনি জানান, পারস্য উপসাগর ও ওমান সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ মোকাবেলায় সমুদ্রের তলদেশে এই মিসাইল নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। তার দাবি অনুযায়ী এসব মিসাইলের পাল্লা ১,০০০ কিলোমিটারেরও বেশি এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করে নির্ভুল আঘাত হানতে সক্ষম। আলী রেজা তাংসিরি আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা প্রতিনিয়ত বাড়ছে এবং যে কোনো হুমকি যে কোনো জায়গায় যে কোনো মাত্রায় মোকাবেলার জন্য দেশটি সম্পূর্ণ প্রস্তুত। এই ঘোষণার পরই ইরান প্রকাশ্যে হুমকি দেয়, প্রয়োজনে তারা হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে। আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবর জায়েদে জানান, আকাশ, সমুদ্রপৃষ্ঠ এবং সমুদ্রের নিচ সব দিক থেকেই হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। মঙ্গলবার ফার্স্ট নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালীর আকাশসীমা, জলরাশি এবং পানির নিচের প্রতিটি অংশ থেকেই ইরান রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। তার ভাষায়, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা সম্পূর্ণভাবে তেহরানের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২,২১ লাখ ব্যারেল তেল পরিবহন হয়, যা বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় ৩৭%। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জেরে যদি এই প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে মারাত্মক ধাক্কা খাবে বিশ্ব অর্থনীতি। তেলের দাম এক লাফে বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন বিশ্লেষকেরা। এই কারণেই হরমুজ প্রণালীকে ইরান নিজেদের আত্মরক্ষার অন্যতম সামরিক অস্ত্রে পরিণত করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।